हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। वंदे श्रीगुरु श्रीयुत पदकमल श्री गुरु वैष्णवांश्च श्रीभूतं सत्प्रजातं सहगण रघुनाथं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादानु सहगण ललिता श्रीविशाखादिकांश्च वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। चेतदर्पणमार्चनं भवमहादावाग्निर्वापनं श्रेयकैरवचन्द्रिकाभितरणम् विद्यावधूजीवनं मन्दाम्बुधिवर्धनं पूर्णामृतसागरं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुता देवी तां नमामि हरिप्रिये। अजानुलंबित भुज कनकावदातै संकीर्तन पितरै कमलायताक्षै संभर विजगर जुगधर्मपाल वंदे जगत्प्रियकरै करुणावतार। वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद द्वैत गौरदय पुष्पवन्तै नित्यै शुद्धैकामनुदै पंचतत्त्वात्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतारं भक्तच्छं नमामि भक्त शक्तियुतं। हरे नाम इव केवलं खलु नास्तिव गतिरन्यथा। सत्य साधना मानव सत्य। आज আমাদের আস্বাদনীয় বিষয় যোগিক পাঠশালার তৃতীয় পর্ব। যার আজ আমরা যেটুকু আলোচ্য বিষয় আমাদের তা সর্বোপরি যোগের স্বচ্ছতার নিমিত্ত আজকের দিনটি একটি অতি বিশিষ্ট দিন। তা হল বিশ্ব মাদক নিষিদ্ধকরণ দিবস। আজ আমাদের মানব সভ্যতার শুভ ঐতিহ্যকে আলোড়িত করার জন্য জীবনের চলার পথে মাদকাসক্তিকে সর্বতভাবে বর্জনীয় ঘোষণা করার অত্যন্ত শুভ দিন। সমগ্র বিশ্ববাসী আজ মাদক থেকে নিজেকে মুক্ত রাখার সংকল্প গ্রহণ করবে, যা দিয়ে আমাদের আত্মিক শুভযোগ তথা জীবনের সুখ সমৃদ্ধি স্বাচ্ছন্দ্য শান্তি সর্বোপরি বিশ্বের মহাকল্যাণ সাধিত হইবে, একথা অনস্বীকার্য। যারা মাদক সেবন করেন সেই মাদক সেবনকারীদের বুদ্ধি বিভ্রম তথা অজ্ঞানতার ঘোর অন্ধকারে নিমজ্জিত থাকার জন্য তাদের জীবনে নেমে আসে অনেক বড় বড় বিপর্যয়, বাধার সম্মুখীন, সংসার জীবনে নানা প্রতিবন্ধকতা, বিদ্বেষ, কলহ, এমনকি অবশেষে দৈহিক
যন্ত্রণা আর অপমৃত্যুর শিকার হতে হয়। এজন্য সুবুদ্ধি সম্পন্ন প্রতিটি মানুষেরই উচিত মাদক সেবন থেকে দূরে থাকা, নিজেকে মুক্ত রাখা। তৎসহ পাড়া প্রতিবেশী, নিজ পরিবার সকলের মধ্যে এই সতর্কতা অবলম্বনের শুভবুদ্ধির জাগরণ করা। অন্যথায় মাদক সেবনের যে দুষ্পরিণাম, সংঘাত, অর্থ সহ অনর্থের পথে নিজের জীবনকে বিপন্ন করা এক মূর্খামি বা মূঢ়তার কাজ। এজন্য যারা দেশ তথা সমাজের আদর্শ ব্যক্তি, তারা সর্বোপরি সমগ্র সমাজকে মাদক সেবন থেকে বিরত থাকার অত্যন্ত জরুরি পরামর্শ দিয়ে থাকেন। আর তার দুষ্পরিণাম আমরা অনেকেরই জীবনে দেখতে থাকি। এক একটা পরিবার নিঃশেষ হয়ে যায়, আর যত কিছু দুষ্কর্ম তথা বড় বড় দুর্ঘটনা এবং বিপর্যয় নেমে আসে এই মাদক সেবনের পরিণামের ফলে। তাই মাদককে এক কথায় বলা যায় মা, দ আর ক, এই তিনটি বর্ণের সমন্বয়ে মাদক শব্দটি সমন্বিত। মা অর্থাৎ আমরা মানবিক চেতনায় ভূষিত হব। তাই বলা হয়েছে মাদক মদিরা নেশার দাস হইও না ভাই, দয়ে দম্ভ দর্প অভিমান ক্রোধে পুড়ে পুড়ে হবে ছাই। অবশেষে ক, কলুষ কালিমায় জীবনটারে আর করো না ক্ষয়, মাদক মদিরা নেশার ঘরে আর দেখো না সংশয়। এই যে ছন্দের মধ্যে এক মাধুর্যময় অভিনিবেশ আমরা লক্ষ্য করছি। মাদকের পরিণাম কি? মাদক মদিরা নেশার ঘরে আমাদের জীবনটা পুড়ে পুড়ে কালিমাময় খাপ হয়ে যায়। আর তার থেকে যখন মাদক সেবনকারী নিজেকে অনেক বড় বলে মনে করে, দম্ভ দর্প নানান প্রকার ক্রোধের সম্মুখীন হয়ে আত্মবিপর্যয় ঘটায়, সমাজের কলঙ্ক এনে দেয়, মানব সভ্যতার এই পরিপন্থী মাদক সেবন যেন আমরা সর্বতোভাবে বর্জন করার অঙ্গীকার গ্রহণ করি। তাই আজকে এই শুভ দিন এখানে বলা হয়েছে দম্ভ দর্প অভিমান ক্রোধে পুড়ে পুড়ে হবে ছাই, কলুষ কালিমায় জীবনটারে আর করো না ক্ষয়, মাদক মদিরা নেশার ঘরে আর দেখো না সংশয়। শুধু একজন মাদক সেবনকারী যে নিজে পুড়ে পুড়ে ছাই হয় তা নয়, তার সান্নিধ্যে যারা থাকবে তারাও তার থেকে অব্যাহতি পায় না, এবং সেই দুরারোগ্য ব্যাধি ক্রমে ক্রমে সমাজ ব্যাপী ছড়িয়ে পড়ে। আর পরিণামে সমাজ ভ্রষ্টাচার, অনৈতিকতা, হিংসা বিদ্বেষের শিকার হয়ে মানব সভ্যতার পরিপন্থী হয়ে দাঁড়ায়। এর পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর। মাদক কি দিয়ে তৈরি হয় না, মাদক এমনই বস্তু দিয়ে তৈরি হয় যা আমাদের ইন্দ্রিয়গুলোকে উত্তেজিত করে, মনের প্রশান্তিকে দূরে সরিয়ে বিভ্রম এনে দেয়, আর সমস্ত বুদ্ধির অবসান ঘটিয়ে দুর্বুদ্ধির শিকার হয়ে আত্মহনন করে নিজের অপমৃত্যু ডেকে আনে।
যেমন একটা জ্বলনশীল পদার্থ ধীরে ধীরে পুড়ে পুড়ে খেয়ে তার পরিণাম কি হয়, নিঃশেষ হয়ে যায়। তেমনি আমরা যারা মাদক সেবনকারী তাদের জীবনও এইভাবে অপঘাতে মৃত্যুর শিকার হতে হয় তাদেরকে। এই মাদক চক্র আমাদের দেশে এক শ্রেণীর চোরাচালানকারী ব্যবসায়ীরা বহু মানুষের বিপর্যয় ডেকে আনছে, তৎসহ জাগতিক সর্বনাশ ডেকে আনছে। এই জন্য মাদক প্রচারকারী মাদক ব্যবসায়ীদের প্রতি প্রত্যেকটা গণতান্ত্রিক দেশে সজাগভাবে তাদের আইনের কাঠগড়ায় সর্বতভাবে তাদেরকে প্রতিহত করা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ একান্তই বাঞ্ছনীয়। যার এই মাদকের কথা সংক্ষেপে বলা হলো। এবার ফিরে আসি যোগের কথায়। আমাদের পূর্ব আলোচিত দেহের মধ্যে যে প্রধান 14টি নারীর বর্ণনা বিগত পর্বে করা হয়েছে, তার মধ্যে ইরা পিঙ্গলা সুষুম্নার কথা সকলেরই জানেন, যে তা দিয়ে আমাদের এই যে মস্তিষ্ক, তার মস্তিষ্ককে আমাদের সতেজ রাখা এবং সর্বতভাবে পবিত্র থাকা, জ্ঞানের অনুশীলন, শুদ্ধ বিচার বিবেক, শিক্ষা দীক্ষা সংস্কারের পথে স্বচ্ছ করে তোলে। এই নারীগুলির মধ্যে এই গুণত্রয়ী 3টি নারী, ইরার, পিঙ্গলার, সুষুম্না, যা আমাদের দক্ষিণে বামে এবং মেরুদণ্ডের সংশ্লিষ্ট হয়ে আদ্যাচক্রের সঙ্গমস্থলে আমাদের জ্ঞাননেত্রকে বিস্ফারিত করে দিয়েছেন। এই যদি ত্রিবেণী সঙ্গমের গভীর আত্মানন্দময় স্রোতে আমরা অবগাহন করতে পারি, তাহলে আমাদের মস্তিষ্কের মধ্যে অসংখ্য টিস্যু বা কোষ রয়েছে, এইগুলিকে জাগ্রত করতে পারলে আমরা সার্থক জীবনযাপনের অনুকূলে নিজেদের ভুল ত্রুটি, ভালো মন্দ, শুভাশুভ বিচার বুদ্ধির দ্বারা মুক্ত জগতে পদার্পণ করবে। আর সেই মুক্ত জগতে সাধারণত মোহময় মালিনতা, বিস্মৃতি, অবিবেক, হিংসা, দুর্বুদ্ধি ইত্যাদি পার্শ্বনিক দুর্গুণ থেকে মুক্ত থাকা যায়। পরিণামে সে শুধু মানব নয়, দেবমানবে পরিণত হতে পারে। এটা আমাদের মানব জীবনের সাধনা। এর থেকেই মানুষ উন্নত আর অবনত স্তরের মধ্যে পৌঁছে দিব্য জীবন লাভের সামর্থ্য অর্জন করতে পারে। তাই আমরা এর পরবর্তী আরো এমন কিছু একটা এই নারীর আজ কথা সংক্ষেপে বলবো, যা ছাত্রছাত্রীদের জীবনে নূতন দিগন্ত উন্মোচিত করিতে পারে। একজন ছাত্রছাত্রী যদি যোগ সাধনার ফলে প্রাণায়ামের দ্বারা নিজের এই সমস্ত নারীগুলোকে সঞ্জীবিত করতে পারে, তার থেকে তার দৈহিক চেতনা আত্মজ্ঞানের ভান্ডার পরিপূর্ণ হয়ে রত্ন ভান্ডারে পরিণত হবে এবং তার মধ্যে দিব্য প্রতিভার বিচ্ছুরণ ঘটবে। এই যোগ অত্যন্ত মহাযোগ। তাই যোগ সাধনার পথে যারা আগ্রহী, তারা নিত্য নৈমিত্তিক অতি প্রত্যুষে আত্মস্থান করে সূর্যোদয় অবশ্যই দেখবেন এবং প্রাতঃভ্রমণের যে চলার ছন্দ মানসিক বলকে সুদৃঢ় করে এবং দৈহিক সমস্ত শিরায় উপশিরায় গতি সঞ্চারণ করে, এর থেকে আমাদের
কয়েক প্রকার স্নান হয়, সেগুলি আমি পূর্বে আলোচিত করেছি, আবার পরবর্তী ক্ষেত্রে আলোচিত হবেন। তো আজ আমরা সেই সমুদ্রী জাগরণের সরস্বতী নারীর কথা বলবো, যে নারীর দ্বারা আমাদের কণ্ঠে দেবী সরস্বতীর অবস্থান ঘটে। এখানে এমনই এক দিব্য ভাবান্তর ঘটতে থাকে, যার থেকে নিজেদের ভাষা, শালীনতাবোধ, মাধুর্য, প্রেম, ভক্তি এবং অনৈতিকতার হাত থেকে আমরা মুক্ত হয়ে নিজের জীবনের স্রোতকে গতি নিতে পারব। তাই এই সরস্বতী নারী অত্যন্ত গূঢ়তর আমাদের ভাবাবেগকে পরিবর্তন করে দেয়। ছাত্র জীবনে এই সরস্বতী নারীকে যদি একবার কেউ জাগ্রত করে, তাহলে সে সঙ্গীত মূর্ছনা দিয়ে নিজের জীবনের আর এক নূতন অধ্যায়ে পৌঁছে যেতে পারবে এবং বিদ্যা বুদ্ধি অর্জনের দ্বারা সেই শুভবুদ্ধির শুভ সংযোগে নিজের জীবনকে শিল্প করার ন্যায় উন্নত স্তরে পৌঁছে দিতে পারবে। এজন্য একটা কথা আমরা শাস্ত্র নির্দিষ্ট কথায় মনোনিবেশ করব যে জীবন এক শিল্প, লাইফ ইজ অ্যান আর্ট। যেমন একজন শিল্প কলাকার, সে এবার সঙ্গীত শিল্পী হোক, চাই অন্য কোনো শিল্পী হোক, তার জীবনের শিল্পায়নের দ্বারা তার প্রতিভাকে সে নিজের মনের মতো করে সুন্দর বিকাশ ঘটিয়ে নূতন জীবনের শুভ সূচনা করতে পারে। তাই এই সরস্বতী নারী অত্যন্ত স্নেহময়ী, করুণাধারা এখান থেকেই মিশ্রিত হয়। তাই তাদের কণ্ঠে ফুটে ওঠে ভাষার মাধুর্য, মানুষের হৃদয়কে জয় করার দিব্য ভাবনা এবং নিজের পাঠ প্রস্তুত করার ক্ষেত্রে একাত্ম মনোযোগের দ্বারা, অনন্য ভাবনার দ্বারা আত্মনিয়োগ করে নিজের লক্ষ্যে উপনীত হওয়ার সুদৃঢ় পদক্ষেপ। এজন্য আমাদের নিয়তই মনের মধ্যে এমনই ভাবনা রাখতে হবে, এই নারীগুলির এহেন নামকরণ কেন করেছেন? এই নারীগুলি প্রত্যেকটিরই স্ত্রীলিঙ্গের নাম। তার অর্থ, আমরা জন্মেছি একজন মায়ের জঠরে, মাতৃ জঠরে। সেই মাতৃসত্তা হচ্ছে জগতের সত্তা। জগন্মাতা ধরিত্রী আমাদেরকে প্রতিপালন করিতেছেন। তিনি একাধারে পরমা প্রকৃতি, বিশ্বেশ্বরী। তাই এই বিশ্বধরী নামে আমাদের আরেকটি নারী আছে, বা বিশ্বধরা বলা হয়। এর অর্থ, যিনি বিশ্বায়নের পথে মানব সভ্যতাকে এগিয়ে যাচ্ছেন সমুদ্র সম্পন্ন জ্ঞাননিষ্ঠ যোগাচারীদের মাধ্যম দিয়ে। একথা নিশ্চিত জানবেন, যারা আজকের দিনে আমাদের বিজ্ঞানের নানান আবিষ্কার করছেন, তারা প্রত্যেকেই এক একজন সাধক, একনিষ্ঠ, আত্মমগ্ন, শুভ চৈতন্য ধ্যানের অনুরাগী এবং প্রতিষ্ঠিত দিব্য প্রতিভায় ভাষ্য। এ সমস্ত ব্যক্তি যোগ অনুশীলনের দ্বারায় নিজের আত্মজীবনীকে সুন্দর করে সাবলীল ভাবে শিল্পায়িত করে চলেছেন। তাহলে বিচার করে দেখবেন, যারা শ্রবণ করছেন আমার এই চ্যানেলটি,
আপনাদের বাড়ির শিশু কন্যারা বা সন্তান সন্ততিরা যারা বৃদ্ধাশ্রমের পথে এগিয়ে আসছে, নিজের ভবিষ্যৎ জীবন গঠনের জন্য ব্রতী হয়ে আছে, তাদেরকে আমরা যেন বিশেষত এই যোগের পথে আকৃষ্ট করার জন্য, আর দ্বিতীয়ত নেশা মাদক আদি থেকে মুক্ত থাকার অনুপ্রেরণা দিয়ে তাদের জীবন গঠনের সহায়তায় কৃতসংকল্প হয়। তাহলে আমাদের গড়ে উঠবে সুন্দর সাবলীল সার্বভৌম দেশের ঐকান্তিক চেতনা এবং বিশ্বপ্রধানা ভারতবর্ষের শুভচিন্তনের ঐকান্তিক ভক্তিযোগের পারমার্থিক সংযোগ। এ হচ্ছে আমাদের জীবনযাত্রা পথের একমাত্র সাধক ব্যক্তিদের সাধনা। আসুন আমরা নিয়তই মনের মধ্যে এই যোগকে অনুশীলন করে আমাদের প্রকৃতিকে সাবলীল সুন্দরভাবে গড়ে তুলি। আমাদের অঙ্গনের মধ্যে ফুটে উঠুক সেই সুন্দরতা, নিত্য নূতন সবুজায়ন, ফুলের সুবাস, মধু গন্ধ এবং প্রশান্তির দিব্যময় পরিবেশ। আর তাছাড়াই তো প্রতিভার উন্মোচন ঘটে। Who love the nature, everywhere love him. যারা প্রকৃতিকে ভালোবাসে তাদেরকে সকলে শ্রদ্ধা করে ভালোবাসা দেয়, সম্মান জ্ঞাপন করে। শুধু আমরা চাটুকারি বুদ্ধি দিয়ে অনেক ধনদৌলত উপার্জন করতে পারি, কিন্তু পরমার্থ সম্পদ, ঈশ্বরের আশীর্বাদ, মাতা পিতার শুভ আশীর্বাদ, এগুলি পাওয়া জীবন পরম ধন্য হয়ে যায়। এগুলি পাওয়া সহজ নয়। এগুলিকে পেতে হলে আমাদের যথার্থ মার্গ অনুসরণ করতে হবে। আমরা যেন সেই সৎ মার্গ, সেই নিত্য সত্য শিব সুন্দরের পথ ধরে পরমার্থময় জগতের মধ্য দিয়ে ঐকান্তিক যোগের অঙ্গনে পৌঁছতে পারি। তারই উদ্দেশ্যে আমাদের এই নেশামুক্ত যোগ অঙ্গনটি বেশ কিছুদিন থেকে সেবামগ্নতার দ্বারা সকলের কাছে আত্মনিবেদন করে চলেছে। আপনারা সকলেই সুখী জীবন, সুন্দর জীবন এবং পবিত্র জীবন অর্জনে ব্রতী হন। জাগতিক সকল অভাব মিটবে একমাত্র আমরা জ্ঞানের অভাবী হয়ে অনিত্য মায়াময় জগতে অত্যন্ত ক্লেশ দুর্ভোগের মধ্য দিয়ে দুর্বিনীত জীবন এবং অপদার্থ জীবন নিয়ে পাপ পঙ্কিলতায় নিমজ্জিত হচ্ছি। ফলে আমরা অন্যকে দোষারোপ করি, এটা আমাদের ভুল। আসলে আমরা নিজেই নিজের ঘাতক হয়ে দাঁড়িয়ে পড়েছি। আসুন আজকের দিনে আমরা সংকল্প গ্রহণ করি, আমরা নেশামুক্ত সমাজ গড়ব। নিজে নেশা করব না, তবেই অপরকে নেশা না করার সঙ্গত যুক্তি দিয়ে প্রমাণ সাপেক্ষে সুন্দর জীবন যাপনের মার্গদর্শনে ধন্য হব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। ওম শুভ শান্তি।